ফুটবল দুনিয়ার বিস্ময়কর বালক লামিন ইয়ামাল, যার ফুটবলীয় শৈলীর মাধ্যমে গোটা বিশ্বের মানুষকে তিনি অলরেডি মুগ্ধ করে ফেলেছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই ছেলেটার সামনে একটা ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে। যেই ভয়ঙ্কর সময়টার জন্য আসলে আপনিও প্রস্তুত না, তবে আপনার এই মুহূর্তে এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখা উচিত। কেন এই কথাগুলো বলছি, আপনার কাছে শুনলে হাস্যকর মনে হতে পারে, কিংবা আপনি এগুলোকে অমূলক বলেও চালিয়ে দিতে পারেন। কিন্তু কথাগুলো যদি আপনি শেষ পর্যন্ত শোনেন, তাহলে আপনার কাছে অমূলক নয়, বরং এখন থেকে আপনি চিন্তা করতে পারেন, কিংবা এর জন্য লামিন ইয়ামালের জন্য আপনি আশীর্বাদ রাখতে পারেন যেন এই ছেলেটার গুরুতর কোনো কিছু না হয়। চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে লামিন ইয়ামাল কেমন দুর্দান্ত খেলেছেন সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। কিন্তু এই ম্যাচ শেষে লামিন ইয়ামালের হাতে একটা স্পেশাল জার্সি ছিল, যে জার্সির পেছনে লেখা ছিল 100 নম্বর। তার মানে লামিন ইয়ামাল বার্সেলোনার জার্সিতে 100তম ম্যাচ খেলে ফেলেছেন। আপনার কাছে আমি একটা প্রশ্ন করি, বলেন তো এই লামিন ইয়ামালের বয়স কত? আপনি তো জানেন নিশ্চয়ই, মাত্র 17 বছর বয়স। ফাব্রিজিও রোমানোকে একটা পোস্ট দিতে দেখেছি যে এই বয়সে লামিন ইয়ামাল যা অর্জন করেছেন সেটা ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিরাও পারেননি। লামিন ইয়ামাল এই বয়সে যা করছেন সেটা একেবারে অনস্বীকার্য, যে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোরা ওই বয়সে একেবারেই সেটা করতে পারেননি, এর ধারে কাছেও আসতে পারেননি। কিন্তু প্রশ্নটা থেকে যায়, লিওনেল মেসি চলে যাবার পর আনসু ফাতির গায়ে যে জার্সিটা উঠেছিল, সেই জার্সির ভারটা আনসু ফাতি নিতে পেরেছিলেন কতটুকু? অনেকেই তাকে পরবর্তী মেসি হিসেবে, পরবর্তী যুগ হিসেবে আপনারা মেনে নিয়েছিলেন, কিন্তু একটা মাত্র ইনজুরি তাকে কিন্তু পুরোপূর্ণ ছিটকে দিয়েছে। শুধু ছিটকেই দেয় নাই, এখন অবধি বার্সায় নিজেকে মেলে ধরতে পারেননি। তারপর অলরেডি ব্রাইটনে চলে গিয়েছিলেন, আবার ফিরে এসেছেন, এখন অবধি বার্সার জার্সিতে নিজেকে সেইভাবে মেলে ধরতে পারেন নাই। ধারণা করা যাচ্ছে পরবর্তী সিজনে চলে যাবে। এটা হলো আনসু ফাতির কথা। আপনি একটু পেদ্রির কথা চিন্তা করে দেখেন। বার্সার জার্সিতে পেদ্রি যখন শুরুর একাদশে নিয়মিত খেলা শুরু করলো, ঠিক তখন থেকে ন্যাশনাল এবং বার্সার জার্সিতে সব থেকে বেশি মিনিট খেলেছিল এই পেদ্রি। পরবর্তীতে একটা ইনজুরি এসে তাকে কিন্তু প্রায় একটা বছর পুরোপুরি বাইরে বের করে দিয়েছিল। খুব বেশি একটা আসতে পারেনি, মাঝে মধ্যে যতটুকুই এসেছে নিজেকে হারিয়ে খুঁজেছে। পেদ্রির মতন একটা পটেনশিয়াল প্লেয়ার, সেও ইনজুরির মতন একটা ধাক্কা থেকে মোটামুটি নিজেকে রিকভারি করতে সময় নিয়ে নিয়েছে। আপনি গাভির কথা চিন্তা করেন, গাভি ইনজুরিতে পড়ার পরে এখন অবধি নিজেকে নিয়মিত শুরুর একাদশে রাখতে পারছেন না, বা নিয়ে আনতে পারেননি, নিজেকে মেলে ধরতে পারেননি। ডানি ওলমো আসার পরে গাভির উপরে প্রেশারটা কিছুটা কমেছে, কিন্তু কবে আবার শুরুর একাদশে নিজেকে মেলে ধরবেন সেটা হয়তো আপনি নিজেও ভালো করে বলতে পারবেন না। তাহলে এই যে বিষয়গুলো সামনে চলে আসে, যে লামিন ইয়ামালের উপরে এই মুহূর্তে যেই প্রেশারটা যাচ্ছে, এই প্রেশারটা আসলে সে কতক্ষণ নিতে পারবে? গতকালকে ইন্টার মিলানের বিপক্ষে খেলার আগে তিনি ওয়ার্ম আপের সময় চোট পেয়েছিলেন, তারপরেও সেই চোট নিয়ে খেলেছেন এবং বার্সার জন্য বলা যায় আশীর্বাদ যা দেখিয়েছেন, গোটা বিশ্ব তাকে এখন মাথায় তুলে নাচানাচি করতেছে। এটা আসলে একটা অর্জন। বার্সার হয়ে লামিন ইয়ামাল যা করছে এটা অবিশ্বাস্য। কিন্তু এই ছেলেটা সিজন শেষ হবার আগে কি একটা বড় ধরনের ইনজুরিতে পড়তে পারে কি? যদি পড়ে যায় তাহলে সেটা হবে তার জন্য অনেক বড় একটা ধাক্কা। আর যদি আল্লাহ না করুক, যদি কোনোভাবে এই ছেলেটা যদি এসিএল ইনজুরিতে পড়ে যায়, তাহলে লামিন ইয়ামালের ফিরে আসাটা যে কতটা কষ্টকর হবে সেটা হয়তো আপনি নিজেও কল্পনা করতে পারছেন না। আমি ব্যক্তিগতভাবে ভয়ে আছি এই একটা জায়গায়, চলতি সিজনে না হোক, আগামী সিজনে দুইটা প্লেয়ারের কথা আপনি ভালো করে মনে রাখবেন। অ্যাজ আ রিয়াল মাদ্রিদ ফ্যান আপনি ফেদে ভালভার্দের দিকে নজর রাখতে পারেন, এবং অ্যাজ আ বার্সা ফ্যান আপনি লামিন ইয়ামালের দিকে দৃষ্টি রাখতে পারেন। এই দুজন প্লেয়ার আগামী সিজনে এসিএল ইনজুরির একটা ধাক্কা খাইলেও খাইতে পারে, অথবা একটা এমন ইনজুরিতে পড়বে অর্থাৎ 3-4 মাসের জন্য মোটামুটি মাঠের বাইরে চলে যাবে। সেখান থেকে এসে আবার নিজেকে ফিরে পাবার জন্য তাদেরকে সংগ্রাম করতে হবে। আমি এই জায়গাটায় শুধুমাত্র ভয় পাচ্ছি যে লামিন ইয়ামালের মতন একটা ছেলে যে এমনভাবে দ্যুতি ছড়াচ্ছে, লিওনেল মেসি চলে যাবার পর তার জীবদ্দশায় ঠিক আমরা লিওনেল মেসিকে ছোটবেলায় আপনারা যারা দেখেন নাই, তারা তার চেয়েও ভালো একটা প্রোডাক্ট বোধহয় আপনারা দেখতে পাচ্ছেন, যে এই বয়সে লামিন ইয়ামাল যা করে দেখাচ্ছে। আপনি কল্পনা করতে পারবেন না যে এই বয়সে একটা ছেলে এত কিছু দেখাতে পারে। সেই ছেলেটার যদি এক বড় ধরনের ইনজুরি এসে যায়, তাহলে সেটা হবে সব থেকে বড় কষ্টকর, দুঃখজনক। সেই দুঃখ রাখার বোধহয় আর কোনো জায়গা থাকবে না। লামিন ইয়ামালের খেলা দেখার জন্য, কিংবা বার্সার খেলা দেখার জন্য, কিংবা স্পেনের খেলা দেখার জন্য আপনি যখন বসবেন, ব্রেন থেকে বার্সা, রিয়াল, ব্রাজিল, আর্জেন্টিনা সবকিছু বের করে দিয়ে আপনি শুধুমাত্র ওই ছেলেটার খেলা দেখার জন্য বসেন, আপনি ওর প্রেমে পড়তে বাধ্য হবেন। আপনি অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা দেখেন, আলভারেজের খেলা যখন আপনি দেখতে যাবেন, আপনি ওই ছেলেটার প্রেমে পড়ে যাবেন যে ওরা এত সুন্দর খেলে। আপনি লিভারপুলের খেলা দেখেন, ম্যাক অ্যালেস্টারের ক্রিয়েটিভিটি দেখলে আপনি তার প্রেমে পড়ে যাবেন।
ফেদে ভালভার্দের খেলা দেখেন, আপনি রিয়াল মাদ্রিদে এই একটা লোক যে এত কষ্ট করতে পারে, এত শ্রম দিতে পারে রিয়াল মাদ্রিদকে রক্ষা করার জন্য, যে কোনো পজিশনের জন্য নিজেকে মোটামুটি রেডি করে রাখে। এই প্লেয়ারদের খেলা যখন আপনি দেখবেন তখন আপনি বাধ্য হবেন তাদের প্রেমে পড়তে। তো এই প্লেয়ারগুলো যখন এসিএল ইনজুরির মধ্যে পড়ে যাবে তখন আসলে আপনিও দুঃখ রাখার জায়গা পাবেন না, আমিও দুঃখ রাখার জায়গা পাবো না। আমি ব্যক্তিগতভাবে খুবই ভয় পাচ্ছি এই একটা জায়গায়, লামিন ইয়ামালের বয়স খুবই কম। এত কম বয়সে বার্সার মতো দলে, গোটা ইউরোপে স্পেনের জাতীয় দলের মানে স্টার্টিং 11-এ, বার্সার মতো দলের স্টার্টিং 11-এ এই ছেলেটা যদি একবার এসিএল ইনজুরিতে পড়ে যায়, সামনে আবার বিশ্বকাপ, আপনি কল্পনা করতে পারতেছেন কোন লেভেলের একটা ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে? আমি লিটারালি ভয় পাচ্ছি এই একটা জায়গায়। অগ্রিম আপনাদেরকে বলে রাখলাম, আমি মন থেকে চাই না এরকম কিছু হোক, আমাকে আপনারা ভুল বুঝবেন না। আমি মন থেকে কখনোই চাই না লামিন ইয়ামালের মতন প্রতিভা নষ্ট হয়ে যাক কিংবা একটা বছর পিছায় যাক, এটা আমি কখনোই চাই না। আমি ওর খেলা উপভোগ করতে চাই, কিন্তু ভয় হচ্ছে ওই একটা জায়গায়, সামনে হচ্ছে বিশ্বকাপের বছর। এই বছর যদি এই সিজনে কিংবা আগামী সিজনের মাঝখানে যদি এসিএল ইনজুরিতে পড়ে যায়, তাহলে বিশ্বকাপের আসলে লামিন ইয়ামালের মতন প্রতিভা আপনিও মিস করবেন, আমিও মিস করব। এই ছিল আমার ভয়ের কারণ। লামিন ইয়ামালের সামনে একটা ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে, যে সময়টার জন্য হয়তোবা আপনিও প্রস্তুত নয়, আমিও প্রস্তুত নয়। আমি আমার মতামত তুলে ধরলাম, আপনিও আপনার মতামত জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনার সঙ্গে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।